সবাইকে ওয়েলকাম করছি সেই রাজা পাথর জায়গাটি থেকে। তো এদিক থেকে আমি হচ্ছে মেহেদি রাকিব, আর আমাদের সাথে দেখতে পাচ্ছেন অনেক ভাই ব্রাদার এসেছে যারা আমাদের এই সুন্দর যাত্রাটিতে সঙ্গী ছিলেন। আমরা মূলত অনেক পথ পাড়িয়ে দিয়ে আজকে এখানে এসেছি, আর এখানে আসার মূল উদ্দেশ্য ছিল এখানের পাহাড়ি সৌন্দর্যগুলো সেই সাঙ্গু নদীর পাড় দিয়ে আমরা আঁকাবাঁকা পাহাড়ি অববাহিকা চলে এসেছি আজকে রাজা পাথর। এদিক থেকে দেখতে পাচ্ছি আমার কাছের ভাই শামীম ভাই এসেছেন। সো উনি কিন্তু আলীকদমেরই, ওনার কিন্তু এই জায়গাটা নতুন না ওনার জন্য, উনি কিন্তু বেশ অনেকবার এসেছেন। আসলে ভাই এখানের এই জায়গাটা স্পেশালি আপনার কাছে কী কী কারণে ভালো লাগে, বা ট্যুরিস্টদের জন্য আসলে কী কী অ্যাডভেঞ্চার বা আর অন্য কোনো দিক হতে পারে কিনা? এটা মূলত হচ্ছে আপনার বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা ঘুরে বেড়াই, বুঝলেন না? আচ্ছা, এখানে যে বড় বড় যে পাথরগুলো আছে, আচ্ছা, এই পাথরগুলো আপনি অন্য কোথাও পাবেন না। আচ্ছা আচ্ছা, যার কারণে সবাই মনে করেন যে এই পাথরগুলো। আচ্ছা, আমরা মূলত তিন্দু থেকে এখানে এসেছি এই সাঙ্গু নদীর পাড় দিয়ে। সো এটাতে কি আসার জন্য আরো অন্য কোনো রাস্তা আছে? না না না, আপনি আসতে পারেন যদি না, থানচি থেকে অনেকে আসে, যে ওটা কি মানে ওটা কিভাবে আসে? থানচি থেকে আসে, আমরা তো মনে করেন তিন্দু থেকে আসি, যার কারণে আমরা শর্টকাটে এখানে এসে পৌঁছে যাই। আচ্ছা, এখানে খরচ কিরকম ভাই আসার জন্য? নর্মালি খরচ হিসাব করলে এটা মনে করেন যে আপনি যদি লোকালে আসেন, কাঞ্চি থেকে আসলে তাইলে আপনার কস্টিং অনেক বেশি। হ্যাঁ, তবে আমরা বাইক নিয়ে তিনটুতে আসছি, যার কারণে আমরা শর্টকাটে এখান থেকে স্বল্প দামে বুট ভাড়া করে ঘুরে যাইতে পারি। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। সো আমরা আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো, যে এখানের বড় বড় পাথরগুলো, অর্থাৎ এই পাথরটা যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাজার হাজার টন হয়তো ওয়েট হবে। সো আসলে গেস করতে পারবো না। তো বলা যায় আসলে নিরিবিলি পরিবেশের যে একটা সৌন্দর্য আছে এই জায়গাটা, কিন্তু পাহাড়গুলো দেখলে মনে হয় যে সেই ভিয়েতনামের একটা সিনারি। তো আসলে বেশি সুন্দর পাহাড় বলতে আসলে মানে এই জায়গার পাহাড়গুলো কিন্তু পাথরের, পুরোটাই পাথরের। তো এই জিনিসটা কিন্তু বেশি ভালো লাগে। আচ্ছা শামীম ভাই, এই যে একটা শব্দ করে ওটা কিসের শব্দ? ওইটা হলো পাহাড়ি পোকামাকড়। পোকামাকড়। আচ্ছা, এখানে আপনারা কিন্তু যারা পাহাড়ে এসেছেন তারা অবশ্যই অনেকে জানেন এখানে অনেক বিকট সাউন্ড আসতেছে, লাইক আপনার কোনো কারেন্টের ট্রান্সমিটার ব্লাস্ট হচ্ছে এই টাইপের। সো ওখানে মনে হচ্ছে যে আসলে কোনো একটা সমস্যা, বাট এগুলো হচ্ছে পাহাড়ি পোকাগুলো গাছের উপরে থাকে, যার কারণে। আপনি উঠছেন কি হবে ওখানে এখান দিয়ে? এই ব্লগটা আশা করি আপনাদের ভালো লাগবে। তো সবাই আমাদের সাথেই থাকুন, আমাদের সাথে ইনশাআল্লাহ নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো ট্যুরে সবার সাথে দেখা হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।